আসসালামু বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে যাচ্ছি পুলিশের মাঠে। আমি কিন্তু পুলিশের মাঠে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, যেহেতু অ্যাপ্লাই করেছি ছোটো ভাই বলে চলে যাই। তো পুলিশের মাঠে যাচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য যে পুলিশের মাঠে কী কী হয় A to Z। তো আমি দেখাবো। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে পুলিশের মাঠে কী কী কাগজপাতি লাগে। আমি কিন্তু এরপর দেখাবো পুলিশের মাঠে কী কী কাগজপাতি লাগে। শুধু আমি আপনাদের দেখাবো পুলিশ মাঠে কী কী হয় A to Z। আমি কিন্তু 3 দিন পুলিশের মাঠে হয়। প্রথম দিন কী হবে, দ্বিতীয় দিন তৃতীয় কী হবে, তৃতীয় দিন কী হবে, বিস্তারিত কিন্তু আজকে ভিডিও দেখাবো। চলুন ব্লগটি স্টার্ট করি। A few moments later. তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো পুলিশের মাঠে যাওয়ার জন্য কী কাগজপাতি লাগে। এটা কিন্তু অনেকেই জানে না। এখানে কিন্তু এই কাগজপাতি গোছাইতে আমার প্রায় 1-2 দিন সময় লাগছে। তো এটা এই গেছে আমি। তো এখান থেকে অনেক কাগজ আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাগজ আছে। তো প্রথমত আপনাদের অ্যাপ্লাই, যেটা পুলিশে অ্যাপ্লাই করেছে সেই কপিটা কিন্তু মেন, সেই কপিটা মেন। তারপরে এটা যখন আপনার রিপ্লেসমেন্ট আসবে, আমরা কিন্তু পুলিশে যাওয়ার জন্য রিপ্লেসমেন্ট আসবে। এখানে আসার পরে আপনাদের এখান থেকে আরও 2 কপি দিয়ে আপনাদের দেখাই। এই দুটো অ্যাডমিট বলে। তো বন্ধুরা, এই অ্যাডমিট দুইখান দিয়ে দেবে। এখানে কিন্তু প্রথম মাঠে লাগবে আপনাদের। তো অবশ্যই কিন্তু এটা তুলে নেবেন, যাওয়ার কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু তুলে দিবে। তো এই দুটা গেল, এটা কিন্তু গেল। আরও এখানে পাঁচটা দিচ্ছে, এখানে দেখাচ্ছে আরও। বন্ধুরা, এখানে হচ্ছে বাপ মায়ের সম্মতিপত্র দিতে হবে। তারপরে এখানে কি দিয়েছে, এখান থেকে চরিত্র সম্পত্র। তারপরে এখান থেকে দেখতে হচ্ছে সিএমের সম্পত্তিপত্র, তারপরে জাতীয় সম্পত্তিপত্র, মানে এইসব নাগরিক সম্পত্তিপত্র এইসব কিন্তু লাগবে। 5টা দিবে। এটা কিন্তু আমরা কম্পিউটার দোকান থেকে দিয়ে দিবে। এখান থেকে অবশ্যই আপনি বাবার সরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে বাবার সরিয়ে নিচ্ছি, যে বাবার সম্পত্তিপত্র এই করে গেল। তারপরে এখন কিন্তু আউট কাগজ, মানে আমরা যদি চাকরি হয়ে যায় সেক্ষেত্রে কি কি লাগতে পারে আমি আপনাদের বলি। প্রথমে এখান থেকে বাপের ভোটার কার্ড দিয়েছি, আমার ভোটার কার্ড দিয়েছি, যেহেতু আমার ভোটার, আপনার ভোটার অবশ্যই নেবেন। আর মায়ের ভোটার কার্ড দিয়েছি। তো এই করে কিন্তু গেল। আরও কি আছে আপনার, এইখানে অনেক কাগজ। এটা হলো আপনি এসএসসি অ্যাডমিট, যেহেতু এসএসসি পাস করে পুলিশে মার্ক করা যায়। এখান থেকে এসএসসির অ্যাডমিট, মূল অ্যাডমিট, আমি কিন্তু মূল অ্যাডমিট নিচ্ছি। এটা হলো মূল অ্যাডমিট এসএসসি। তো এসএসসির অ্যাডমিট আর কি নিচে আপনাকে দেখাই, এটা অ্যাডমিট। তারপরে এটা হলো আপনার অ্যাডমিট মার্কশিট। অবশ্যই আপনি যেহেতু কত পাইছি সেটা কিন্তু মার্কশিট নিতে হবে। এটাও মার্কশিট। তো 2 করে নিয়েছি। তো আপনাদের জন্মদিনের কার্ড আছে, সেই কার্ডটা কিন্তু সাবমিট নিয়ে দেখতে পাচ্ছেন আমাকে সাবান থেকে অবশ্যই ডিজিটাল হতে হবে। তো ডিজিটাল করবেন। তারপর আপনার সার্টিফিকেট লাগবে, আর আপনার ছবি নেবেন। অবশ্যই কিন্তু আমি ছবি নিচ্ছি, ছবিটা ভিতরে রয়েছে। মানে বাপ মায়ের কিংবা আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কিন্তু লাগবে। আরও যেগুলো লাগবে, আরও কাগজপত্র লাগবে চাকরি হওয়ার পরে। এখন আপনার 3 দিন যে মাঠ হয় পুলিশের মাঠ, এগুলো জিনিস নিয়ে আনা। অনেকেই কিন্তু জানতে চাইছে পুলিশ মানে কী কী লাগে, সেই জন্য আমি বলে দিলাম। আমি জাস্ট ব্লগটা বানাচ্ছি, মানে পুলিশের মাঠে যাচ্ছি হলো শুধু আপনাদের দেখানো যে পুলিশের মাঠ কীভাবে হয়, কিংবা কোথায় কী করে, কিন্তু কোনো কাগজপত্র লাগে, শুধু আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু পুলিশের মাঠে যাচ্ছি। আমার কিন্তু পুলিশের মাঠে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, যা ছোটো ভাই বললো এই অ্যাপ্লাই করেছিলাম, তো সেই জন্য যাচ্ছি। চলুন বন্ধুরা, ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা পুলিশের মাঠে যাবো, তার জন্য কিন্তু রওনা দিলাম বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে নদী পার হতে হবে। নদী পার হয়ে এখান থেকে আমরা গাড়িতে উঠলাম। তারপর এখান থেকে ছিঞ্জিতে উঠলাম। ওঠার পরে কিন্তু পাবনা পলিটেকনিক্যাল কাছে কিন্তু আমরা চলে যাচ্ছি। ওখানে আমার ছোটো ভাই থাকে কিংবা আমাদের বন্ধুবান্ধব থাকে। এখান থেকে মুড়ি খেয়ে নিলাম। তারপরে আমাদের বন্ধু কিন্তু আমাদের আগেতে আসছে, মানে আগে আসবে। তো আমরা এখান থেকে তো অবশেষে ছোটো ভাই কিন্তু চলে এসেছে, এখান থেকে আমাদের নিয়ে গেল। তো এখান থেকে চলে যাবো আমি তাদের বাসায়। তো বাসায় চলে আসলাম। এখান থেকে ম্যাচ ভাড়া থাকে, মূলত 2 বন্ধু এখান থেকে ম্যাচ ভাড়া থাকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 5 জন কিন্তু চলে এসেছি পুলিশে মাঠ করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিবেশ, তারা কিন্তু এখানে এই পরিবেশে থাকে। তো অনেক ভালো, এখান থেকে ইমন ছবি দেখছে। তো গাইস, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই বসে থেকে টাস খেলছে, লুডো খেলছে, খেলা খেলছে। তো আমি কি করলাম, যে যেখানে থাকে সেখানটা অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো ম্যাচটা কীরকম গাইস। তো বন্ধুরা, চলুন আপনাদের ম্যাচটা দেখানো যাক। তো এখান থেকে জাস্ট আমি বের হয়ে আসলাম। তো বাইরে আসে, তারপরে মানে ঘরের বাড়ির মধ্যেই তারা ক্রিকেট খেলছে। শহরে সালবার যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা কল আছে, এখান থেকে ট্যাপ টুপশন দেয়, তো টয়লেট দুটো আছে এখানে পরিবেশ ম্যাচে। তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছি যেখানে লাদাবাড়ার ব্যবস্থা আছে। তো চলে আসলাম। দেখতে পাচ্ছেন বয় এখান থেকে চলে গেছে। এখান থেকে মিল কিন্তু আলাদা ভাগ করে গেছে, যেহেতু আমাদের মিলটাই আছে, সবার মিল দিয়ে গেছে। যেহেতু আমরা 5-7 জন, আমার 7টা মিলই কিন্তু এখানে আছে। পরে কিন্তু এখানে চলে আসলাম গাছ, এখন কিন্তু আমরা বিকালে বেড়াতে যাবো। তো গাছ, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগে সবার সাথে পরিচয় করে দিই, যাদের সাথে ব্লগ করি। তো চলুন সবার নাম শুনে আসি। আসসালামু বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগে আমরা যাদের সাথে ব্লগ করি তাদের সাথে পরিচয় করে দিই। তো একে একে আমরা এখন বেড়াতে যাবো, মানে বিকাল টাইম, এখন কিন্তু বেড়াতে যাবো। সবার সাথে আমাদের পরিচয় করে দেবো। তো প্রথমে তুমি, তোমার নাম কি? আমার নাম শিমুল। আচ্ছা, তারপরে বাসা বলবো। বাসা বলো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বিজয় মোহাম্মদ। বিজয়। নেক্সট তোমার নাম কি? মোহাম্মদ ইমন বাবু। আচ্ছা, তারপরে মোহাম্মদ বিজয় ভাই। তারপরে আসো। আমিন। তারপরে সিয়াম। তারপরে মোহন। আমরা এই কারণে যাচ্ছি পুলিশে মাঠ করতে আসি। এখন বেড়াতে যাবো, মানে এখন বিকাল টাইম, এখন কিন্তু বেড়াতে যাবো কালকে মাঠ।
তো বন্ধুরা চলুন এখন অনেক এনজয় করবো, আপনাদের দেখাবো। তো বন্ধুরা বিকালে বের হলাম আপনাদের সবচেয়ে পাবনা জেলার মধ্যে বড় কলেজ, সেই কলেজে কিন্তু চলে আসলাম আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন মানে 10তলা 12তলা বিল্ডিংই, মানে এত ছাত্র এখানে কি বলবো, অনেক বড় বড় বিল্ডিং। তো এখান থেকে জাস্ট আমরা বেরালাম, ছবি উঠলাম, আরও কিছু কিন্তু এখান থেকে মজা করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলেজে সবাই বাসে করে আসে, তো এখান থেকে ছবি উঠলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, সব কলেজে মানুষ আছে। আর এখানে কিন্তু সব ছাত্র কোট পরে থাকে, দেখতে পাচ্ছেন যে সাইডে কিছু ছাত্র ছিল, তাদের কিন্তু আমি ভিডিও করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কিছু আন্দোলন হচ্ছে, কিছু মানুষ শহীদ হয়েছে, 4-5 জন শহীদ হয়েছে, তাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি টবি টাঙাইছে, মানে সরকার প্রধান হলো যে সেই সব ছবি টবি টাঙাইছে, দেখতে পাচ্ছেন তাদের ছবি কিন্তু এখানে ভাসছে। পরে আমরা বিকাল টাইম কিন্তু মার্কেটে দিতে আসছিলাম, মানে এখান থেকে বেড়াতে জন্য আসছিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই এখান থেকে উঠছে, তো আমি উঠলাম। ওঠার পরে কিন্তু আমরা সন্ধ্যার দিকে বাসায় চলে আসি, যেহেতু বাসায় আলাদা ব্যবস্থা ছিল, ওখানে কিন্তু কিছু খাওয়া খাওয়া করি নাই। তো বাসায় চলে আসার পর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু, আমরা 7 জন ছিলাম, 6 জন কিন্তু বসে গেছে, 6-7 জন বসে গেছে, আমরা কিন্তু আমি বসি নাই, আমার মিল কিন্তু সাইডে রেখে দিয়েছে। কিন্তু কী দেখাইলাম অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। ইমন কিন্তু 2-1 প্লেট মেরে দিচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন কি একটা পরিবেশ। চলুন আপনাদের কি কি আইটেম খাচ্ছে আমরা আপনাদের জানাই। অবশ্যই আমরা মিল পাইছি, দেখতে পাচ্ছেন আলু ভাজি আর তাও দেখা আলু টাকা ধর সেই সাথ আসলে খাওয়া শেষ। তো বন্ধুরা খাওয়ার পর সবাই ঘুম পেরে নিলাম। তারপর সকাল 7টার দিকে বের হয়েছিলাম, আমরা পুলিশের মাঠে যাবো, যাওয়ার জন্য কিন্তু আপনার আশা, এমনকি আপনাদের ইনভাইট করছি ভিডিও দিয়ে যে আমরা পুলিশের মাঠে কী কীভাবে বিস্তারিত কিন্তু দেখাবো গাইস। এখান থেকে আমরা গাড়িতে উঠলাম, 5 জন যাবো, আমরা কিন্তু 5 জন আগেই এসেছিলাম। তো অবশেষে কিন্তু পুলিশ লাইনে, পাবলা পুলিশ লাইনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ গাইস, এখান থেকে কিন্তু মানুষ ঢুকছে, কেবল মানুষ ঢুকছে। তো যারা বোকা তারা কিন্তু আগে লাইনে দাঁড়াইছে। আমি বলি আমার লাইনে দাঁড়াবেন না, আগে ভিতরে যাবেন, ভিতরে কিন্তু অনেকে জায়গা নিবে, এখানে কিন্তু অনেকেই কিন্তু লাইন দাঁড়াইছে, আমরা কিন্তু ওটা করি নাই। আমরা কিন্তু ভিতরে চলে আসলাম পুলিশ লাইনের সামনে, মানে যেটা গেটের সামনে চলে আসলাম। গেটের সামনে আসার পর আমরা কিন্তু লাইনে দাঁড়াবো গাইস, ওয়েট করে লাইনে দাঁড়ানোর জন্য সামনে চলে আসলাম। তো আবার বলি আগে সবাই সামনে চলে আসবেন, কারণ সামনে কিন্তু অনেক লাইন হয়। দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমরা সামনেই লাইনে দাঁড়া করছি গাইস, আমরা কিন্তু অনেক খুশি করছে, মানে ওরা এর আগে আমি একবার মাঠ করছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক মেয়েরা আছে, মানে মেয়েরা লাইন আলাদা আর ছেলেকে লাইন আলাদা। এখানে কিন্তু 2 লাইন আছে, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু 4-5টা লাইন হয়ে যাবে, কারণ এখন কিন্তু সকাল 8টার আগে কিন্তু অনেক লাইন হয়ে যাবে। আমি যেহেতু এর আগে মাঠ করছি, আমার কিন্তু অভিজ্ঞতা আছে গাইস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি মানুষ নাই, 7,000 মানুষ কিন্তু এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করছে, ছিল ছেলে, মেয়েরা 400 মানুষ ছিল। আমি দেখলাম, অ্যাপ্লাই দেখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 8টা বাজতে পুরো গেট বোঝাই গাইস, দেখতে পাচ্ছি এত মানুষ হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে। অবশেষে কিন্তু আজকে প্রথম দিনে কিন্তু বেশি মানুষ হয় গাইস। দেখতে পাচ্ছেন কত মেয়ে আছে, মেয়েরা তো পরে 400 মানুষ, আর ছেলেরা 7,000 মানুষ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তো বন্ধুরা তারপরে কিন্তু ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাই, ফোন কিন্তু বাইরে রেখে গেছিলাম। তারপরে কিন্তু কার্যক্রম শেষ, তারপরে কিন্তু আমরা 3টের দিকে বেরিয়ে আইছিলাম, মনে আছে আমার। 3:28 a.m. তো বন্ধুরা প্রথম দিন কিন্তু আমরা সবাই 5 জনই টিকে গেছিলাম, সবাই কিন্তু অনেক খুশি, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক খুশি। আমরা 3টার দিকে বের হয়েছিলাম। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম কী কী করবো, মানে কিন্তু সব কিন্তু বলবো, ভিডিও শেষে কিন্তু সব বলবো আমাদের প্রথম দিন কী কী করালো। তো প্রথম দিন সব কিছু করার পরে কিন্তু সন্ধ্যার সময় ঘুম পাচ্ছি, দেখতে পাচ্ছেন সকালে আবার মাঠে যেতে হবে। তো সবাই কিন্তু সকালে ঘুম পেয়ে নিলাম, তারপরে সকালে কিন্তু আবার মাঠে চলে আসি গাছ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার মাঠে চলে আসি। প্রথম দিন কিন্তু আমরা সবাই টিকে আসছিলাম গাছ। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের বলার জন্য যে পুলিশের মাঠে কী কী হয়, যারা পুলিশ মাঠ করেন নাই তারা কিন্তু মোটিভেট হবেন ভিডিও দেখে। কিন্তু প্রায় কিন্তু 7,000 মানুষ ছিল, প্রায় কিন্তু 1,000 মানুষ বাদ গেছে আগের দিন। তো বন্ধুরা ফোন যেহেতু ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য বাড়িতে ভিডিও করছি, ফোন কিন্তু নিয়ে যেতে দিচ্ছে না। তো এটা কিন্তু দ্বিতীয় দিন, দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিন সবাই ঢুকে গেল। তারপর আমরা কিন্তু দ্বিতীয় দিনও টিকে যাই গাইস, আমরা কিন্তু সন্ধ্যা লেগে গেছে দ্বিতীয় দিন কার্যক্রম শেষ করতে। তো কী কী হয় আমি কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো। তারপরে কিন্তু আমরা এখান থেকে বাড়া চলে আসলাম, যেহেতু তৃতীয় দিন কিন্তু হলে আপনাদের কাজটি শেষ, আপনাদের শারীরিক কাজ কিন্তু শেষ। আমি কিন্তু আপনাদের ভিডিও বানাচ্ছি শুধু দেখানোর জন্য যে এইটা মানে পুলিশের মাঠে কী কী হয়। আমরা কিন্তু প্রথম দিন কী কী হলো সেটা কিন্তু বলি নাই, দ্বিতীয় দিন কী হলো সেটাও কিন্তু বলি নাই। আমি জাস্ট তৃতীয় দিন যেটা হয়েছে সব কিছু জানার পরে কিন্তু আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো যে আমরা 3 দিন কী কী কাজ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু বন্ধুরা শুয়ে অনেক আনন্দ করছি। তারপরে বন্ধুরা তৃতীয় দিন, এটা হলো তৃতীয় দিন আমরা চলে আসলাম, এটা শেষের দিন। আর আজ কিন্তু কী কী হয় সেটা জানার পরে আমি কিন্তু আপনাদের ভিডিও লাস্টে জানিয়ে দেবো যে 3 দিন কী কী কাজ কাজকর্ম হয়। তোমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে বের হলাম, রওনা দিলাম, উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা তৃতীয় দিন, সবাই কিন্তু অনেক খুশি, সবাই এখন টিকে আছে বন্ধুরা। অবশেষে কিন্তু আমরা এখান থেকে মাঠে চলে আসলাম, দেখছি আমার পুলিশ লাইনে। আজ কিন্তু 2,000 মানুষ বাদ গেছে গাছ, 2 দিনে কিন্তু 2,000 মানুষ বাদ গেছে। আজকে কিন্তু খুব বেশি মানুষ বাদ যাবে, আজ 4,000 মতো মানুষ বাদ যাবে। তো ওরা অনুমানিক করে হিসেব করে দিয়েছে, দেখতে ছেলেরা মেয়েরা প্রায় 300 মানুষ টিকে আছে। তৃতীয় দিনও কিন্তু আমরা টিকে যাই, আমরা কিন্তু 5 জনে টিকে আছি গাইস, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে কিন্তু টিকে যাই। এখন কিন্তু আমরা জেনে গেছি যে এই 3 দিনে কি হয় গাইস। আমি কিন্তু এখন আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দেবো, মানে বলবো তৃতীয় দিন কি হয়। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই টিকে গেছি, সবাই কিন্তু আনন্দ এনজয় করার জন্য কিন্তু এখানে একটা মেলা হচ্ছে, উৎসবের মতো নাচ গান সব কিছু হয়। এখানে কিন্তু বেড়াতে আসলাম, যেহেতু আমরা বাদ যাবো 27 তারিখে আমার লিখিত পরীক্ষা, মানে
মানে 3 দিনে টিকে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর মেলা, ছোট ছোট দোকান দিয়েছে শহরে, কিন্তু এখান থেকে সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা যেহেতু আমরা কালকে বাদ চলে যাবো, 3 দিনে কিন্তু টিকে গেছি, তো আমরা সবাই খেতে যাবো কিংবা বেড়াবো, রাতে বেড়াচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, তো খাওয়ার জন্য বড় একটা রেস্টুরেন্টে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি কারণ নিচে তো অনেক মানুষ, জায়গা নেই। দ্বিতীয় তলায় চলে আসলাম, আমরা 7 জন মানুষ। দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। আসার পরে কিন্তু অনেক এখান থেকে একজন বলছে 11টা জিনিস খাবে, পরে আমরা সিলেক্ট করলাম আমরা গ্রিল খাবো। তো 2টা করে রুটি আর গ্রিল খাবো, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই পোস্ট পাস নিচ্ছে গায়েস, সবাই কিন্তু এখানে দিচ্ছে, মানে সবাই আনন্দিত করে সবাই কিন্তু টিকে আছে, একজন কিন্তু বাদ যায় নাই। পরের দিন কিন্তু আমি প্রায় 4,000 মানুষ বাদ গেছে, আমরা কিন্তু 800-900 মানুষ টিকে আছে, তার মধ্যে আমরা 5-7 জন 5 জন একজন কেউ বাদ যায়নি। তো তোমরা ভিডিও শেষে কিন্তু আমি আপনাদের বলবো, এখন কিন্তু আমি আপনাদের বলবো যে এই 5 দিনে কী কাজ করেছিলাম, মানে 5 দিন পর 3 দিনে কী কাজকাম হয়েছে, এখন কিন্তু আপনাদের বিস্তারিত বলবো গাইস। সেই জন্য কিন্তু ভিডিওটি করা, বিশেষ করে আপনাদের জানাবো যে এই 3 দিনে কী কী কাজ হয়। যারা নতুন পুলিশে মাঠ করতে চাচ্ছেন তাদেরকে এখন আমি বলবো যে এই 3 দিনে আমাদের কী কী করাইছে। অনেকে কিন্তু কনফিউজ থাকেন এই 3 দিনে কী কী করায়, হ্যাঁ তার বিভিন্ন বিষয়। আমরা কিন্তু 5 জনই টিকে আছি গাইস। চলুন এই 3 দিনে কী কী করাইছে, 3 দিন যে টিকলাম কী কী করাইছে আপনাদের জানাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি কিন্তু আপনাদের বলেছিলাম জাস্ট আমি পুলিশের মাঠে যাচ্ছি শুধু আপনাদের জানানোর জন্য যে 3 দিনে কিংবা পুলিশের মাঠে কী কী হয় A to Z আমরা কিন্তু জানাবো। এই কথা কিন্তু আমি প্রথমে বলেছিলাম। এখন এই যে 3 দিন করে আসলাম, পুলিশের মাঠটা করে আসলাম, প্রথম দিন কী হয়েছে, দ্বিতীয় দিন কী হয়েছে, তৃতীয় দিন কী হয়েছে, সেটা কিন্তু এখন আমি জানাবো। তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে কী হয় পুলিশের মাঠে A to Z কিন্তু আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, যারা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এর আগে একটা ব্লগ ভিডিও করেছিলাম সেনাবাহিনী মাঠে, কিন্তু ভিডিওটি ভালো হয়েছে। তো ভাবলাম যে আমি যেহেতু পুলিশের মাঠে যাচ্ছি আমি আপনাদের একটা স্পেশালি ব্লগ ভিডিও বানান যাক। যারা জানেন না, যারা নতুন পুলিশের মাঠ করে যাচ্ছেন, তো পুলিশ মাঠে কী হয় আপনাদের জানান যাক। তো বন্ধুরা প্রথম যেদিন যাই আমি, প্রথম দিন যাই না, মানে যেদিন মাঠ হবে সেটা তার আগের দিন গেছিলাম। তো আগের দিন গেছিলাম বন্ধুদের বাসায়। তো বন্ধুদের বাসায় অবশ্যই দেখাইছি আপনাদের বন্ধুরা কোথায় থাকি কেবল কি। আগের দিন চলে যায় বন্ধুদের বাসায়, তো বাসায় চলে যাওয়ার পর রাতে যেখানে থাকি, তো থাকার পর সকালে রওনা দেই মাঠের উদ্দেশ্যে। প্রথম দিন, এটা কিন্তু প্রথম দিনই কাহিনী বলছি। রওনা দেই আমরা 7টার আগে পৌঁছে গেছিলাম সেখানে, তো মানুষ কিন্তু সেটাও ছিল না। পরে 8টার সময় কিন্তু গেট খুলবে, এটা কিন্তু বলাই আছে ওখানে 8টার সময় গেট খুলবে। তো মূলত 8টার সময় গেটটা খোলে। আমরা প্রায় 7,000 মানুষ ছিলাম, ছেলে মানুষ, আর মেয়েরা 400 থেকে 450 ছিলাম। তো আমরা 7,000 মানুষ ছিলাম। প্রথম দিন কী কী করে আপনাদের বলি, যারা এতক্ষণ শোনা জানি কিন্তু ওয়েট করছেন। তো প্রথম দিন কী করে পুলিশের মাঠে প্রথম দিন যাবেন, তো প্রথম দিন গেট খুলবে 8টা পরে কিন্তু গেট খুলবে, 8টা পরে গেট খুলবে। গেট করার পরে আপনার ঢোকাবে। প্রথম দিন আপনাদের হাইট মাপবে। তো বন্ধুরা প্রথম দিন আপনি কী করবেন, প্রথমে হাইট মাপবে, আরও কাজ করা আছে, প্রথম দিন শুধু হাইটে মাপে না। তো প্রথমে গেট ঢুকবেন, তারপর প্রথমে আপনার হাইট মাপবে। যদি আপনি 5 ফুট 6 ইঞ্চির উপরে হন তাহলে আপনি টিকবেন, না যদি 5 ফুটের নিচে মানে 6 ইঞ্চির নিচে কম থাকেন তাহলে তো হবে না। যেহেতু আমি 5 ফুট 7 ইঞ্চি আমি কিন্তু টিকছিলাম হাইটে। তো হাইটে টেকার পরে এক মাঠ থেকে অন্য মাঠে চলে যায়, সেদিনই কিন্তু প্রথম দিনে কাহিনী বলছি। তো এক মাঠ থেকে অন্য মাঠে নিয়ে যায়, তারপরে ওখান থেকে কী করে, ওখানে আবার হাইট মাপে, আপনার ওজন মাপে, প্লাস বুক মাপে। এইটা হলো প্রথম দিনের কাজ। যদি টিকে যান তাহলে আপনি সিলেট, তাহলে কিন্তু আমি সেদিন সিলেট, যেহেতু আমার বডি ফিটনেস ফিট, আমি সেদিন সিলেট হয়েছিলাম। তারপর দ্বিতীয় দিন চলে যাই মাঠে। তো দ্বিতীয় দিন কী করে, দ্বিতীয় দিন করে আপনার 200 মিটার দৌড়। আপনার 20 জন করে মানুষ দিবে, একটা কার্ড দিবে। পুলিশ মাঠে যে কার্ড থাকে না, মানে 1 2 3 4 5 20টা করে কার্ড থাকে। তো কার্ড বলতে একটা জার্সির মতো, যা হোক সেটা দেবে। একটা প্রত্যেকজনের প্রতি একটা করে পুলিশ থাকবে, 20টা ছেলে থাকবে, দৌড় দিবে, 20টা পুলিশ থাকবে। তো বন্ধুরা একটা করে আপনি জার্সির মতো সে পড়া দিবে, সেটা পরে 200 মিটার দৌড় দিলাম। তো দৌড় দেওয়ার পরে এখানে বাদ গেছিলো মনে হয় 5-6 জন বাদ গেছিলো, আমরা 15 জন মতো টিকছিলাম, 14 জন 15 জন টিকছিলাম। তো সে দৌড়ে সিলেক্ট হয়ে যায়। দৌড়ে সিলেক্ট হওয়ার পরে আপনি কী করে, ওখানে পোশাক অবশ্যই আপনার 20টা বেশি দিতে হবে। পোশাবে আমরা 30-35 টাকা দিয়েছিলাম, পোশাক টিক দিলাম। তারপরে আপনার উচ্চলম্ব দীর্ঘলম্ব লাভ দিয়ে কিন্তু আমরা টিকলাম। মানে উচ্চলম্ব আপনার উচ্চলম্ব মোটামুটি ভালোই দেয় উচ্চলম্ব, কিন্তু এটা কিন্তু বাদ যায় না, এটা বাদ যায় না, ওই দৌড়েই বাদ যায়। তো বাদ গেলে আমরা কিন্তু কেউ বাদ গিয়ে নাই। আমরা দ্বিতীয় দিন শেষ, প্রথমে দৌড়ে, দ্বিতীয় দিন কি হয়েছে, প্রথমে দৌড় দিচ্ছে, তারপর আপনার পোশাক যেটা বুক ডাউন বলে, আর উচ্চলম্ব দীর্ঘলম্ব, এটা কিন্তু শেষ, দ্বিতীয় দিন শেষ। আর তৃতীয় দিন কি করে জানেন, আমি কখনো ভাবি না যে তৃতীয় দিন যেটা সেটা আমি টিকতে পারবো। তৃতীয় দিন কি করে, 1600 মিটার দৌড়। আমার মনে করেন এতবার হয়েছে, আমার 19-20 বছর বয়স হয়েছে, আমি 1600 মিটার এত দূর দৌড় কোন দিনে দিই নাই গাইস। তো আমি গেছিলাম জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করেছিলাম। আমি ভাবছিলাম যে আমি 1600 মিটার দৌড় বাদ করে যাবো, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি 1600 মিটার দৌড়ে আমরা 50 জন করে দৌড় দিয়েছিলাম। তো প্রথমে 1600 মিটার দৌড় দেওয়া হবে, 50 জন করে দৌড় দেওয়া হবে। ওই কার্ডটা দিয়েছেন, ওই জার্সি অবশ্যই আপনার দিবে, 50 জন করে দৌড় দেওয়া হবে। 50টা ছেলের ভিতরে 50টা পুলিশ থাকবে, মানে যে যার জার্সি সেই দেখবে। আমরা যদি 1 থাকে আপনার 1 নম্বর পুলিশ থাকবে, মানে ওর গায়েও থাকবে একটা নম্বর জার্সি, আপনাকে শুধু দেখবে। তো ওখান থেকে আমরা প্রায় 10 জন না 8-9 জন টিকেছিলাম। আমরা 15 জনের ভিতরে 10 জন 9 জন, তার মধ্যে দাবিতেই মানে খুব কষ্টে, ভাই কি বলবো, 1600 মিটার দৌড় খুব কষ্টে টিকেছিলাম। পরে আধ ঘন্টা শুয়ে, মানে আমার মধ্যে কিচ্ছু নেই, 1600 মিটার দৌড়, বুঝতে পারছেন। শুধু আপনাদের ভালোবাসার জন্য কিন্তু টিকেছিলাম, মানে আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য। যা হোক, পরে 1600 মিটার দৌড় টিকে যায়। তারপরে ওখান থেকে 2 ঘন্টা পরে এখানে কি করে, আপনার টায়ার টানা কিরকম, টায়ার ওজন কিন্তু কিরকম হতে পারে, অনেকে বলতে পারেন 60 থেকে 70 কেজি ওজন, এরকমই
মানে 55-60 কেজি এরকম ওজন হবে। মানে টায়ার দিবে ওর উপর আরেকখান টায়ার দিবে, প্লাস ওই টায়ারের ভিতরে টাকের টায়ার নেই, ওর মধ্যে সিমেন্ট ভরে দেয়, সেই জন্য ওজন বেশি হয় কিন্তু। তো টায়ার টানা আপনার টায়ার টানাকে বাদ যায়নি। তারপরে আমরা দড়ি বা ওটা মানে দড়ি যাবো ওটা কি সেটা কি বলে, যাই হোক দড়ি বা ওটা আমরা 5 জন করেছিলাম, 5 জন করে দড়ি মানে 5টা সিস্টেম করেছিল, 5 জন করে উঠলাম, দড়ি বাকে বাদ জানে। তারপরে কিন্তু আমরা 3 দিনে কিন্তু সিলেক্ট হয়ে যাই, মানে 3 দিন সিলেক্ট। এখন সামনে 27 তারিখে আমাদের লিখিত পরীক্ষা। এখন লিখিত পরীক্ষা কিরকম আসবে সেটা কিন্তু অনেকে বলতে পারেন। লিখিত পরীক্ষা মোটামুটি আপনি আরো ভিডিও দেখতে পারেন। লিখিত পরীক্ষা কত মানে পুলিশের যেসব প্রশ্ন আসে, তারপরে মেডিকেল ভাইবা মানে এইসব, মানে আমরা এটা কিন্তু আপনার মেডিকেল মানে আপনার শরীর সবকিছু ফিট থাকতে হবে অবশ্যই, কিন্তু জানেন যারা ডিফেন্সে চাকরি করতে চাচ্ছেন, শরীরে যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই টিকে যাবেন। তো ধরো এখন যে ভিডিও দেখলেন, আমি কিন্তু আগে বলেছিলাম আমি পুলিশের মাঠ করব, শুধু আপনাদের যাচ্ছি পুলিশের মানে আপনাদের জন্য যাচ্ছি পুলিশের মাঠ করতে, আমি A to Z আপনাদের বলবো, কিন্তু দেখাইছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইছি কোন কি হয়, আমি কিন্তু জাস্ট প্রমাণ দেখালাম। তো ধরো এখন কি করবেন, আমরা কিন্তু মোটিভেট করলাম যারা পুলিশ মাঠ করে যাচ্ছেন, যারা করেন নাই। এখন কিন্তু আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছে গাইস, অবশ্যই কি করবেন, যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। যেসব বন্ধু বান্ধবরা মাঠ করে যাচ্ছে, তারা সঠিক গাইডলাইন পাচ্ছে না মাঠে কি হয়, তাদের মধ্যে যদি ফেসবুক পেজ দেখেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, তারা কিন্তু এই ভিডিওটি দেখে শিখে নেবে, মানে জেনে যাবে পুলিশ মাঠে কি হয়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ভিডিওটি আপনি কোনো একটা জিনিস যদি বুঝতে না পারেন আমি অবশ্যই কমেন্ট করবেন, আমি একটা ভিডিও তৈরি করবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।